পানিহাটি তরুণীকে নির্যাতন কাণ্ডে গ্রেফতার আরিয়ান। মূলত জানা যাচ্ছে গলফ গ্রিন এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে আরিয়ান খান। মূলত গ্রেফতার আরিয়ানের সহযোগী ইতিমধ্যে ফুলটুসির ছেলে আরিয়ান বলে জানা যাচ্ছে। শ্বেতা খান ওরফে ফুলটুসির ছেলে এই আরিয়ান। পানিহাটির তরুণীকে নির্যাতন কাণ্ডে গ্রেফতার আরিয়ান। যেমন জানা যাচ্ছে গলফ গ্রিন এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর, ইতিমধ্যে এই নিগ্রহ কাণ্ডে রীতিমতো আরিয়ান তার মাকে সম্পূর্ণভাবে সহযোগিতা করতে বলে যেরকমটা অভিযোগ উঠেছে, এবং হাওড়ার যে ফ্ল্যাটে তারা এই ধরনের নানান অপকর্ম চালিয়ে যেতেন, সেই ফ্ল্যাট তালা ভেঙে ঢোকার যে অনুমতি অন্তত ম্যাজিস্ট্রেটের তরফে পাওয়া গিয়েছে, সেখান থেকেও বেশ কিছু ক্লু পেতে পারেন তদন্তকারীরা বলে মনে করা হচ্ছে। শ্বেতা খান বা ফুলটুসি তার একাধিক কুকীর্তি ক্রমশ সামনে আসছে, যাকে বা যে ধরনের কাজকর্মকে সম্পূর্ণ যোগ্য সঙ্গত দিত এই আরিয়ান খান, তার ছেলে রীতিমতো গ্রেপ্তার করা গিয়েছে। পলাতক ছিল এই দুজন, শ্বেতা এবং আরিয়ান দুজনে। আপাতভাবে ছেলেকে গ্রেপ্তার করা গিয়েছে, ছেলেকে হাতে পাওয়া গিয়েছে বলে এমনটা অন্তত মনে করা হচ্ছে। যে খবর আমরা আপডেট পাচ্ছি, টেলিফোন লাইনে দেবকুমার রয়েছে আমার সঙ্গে। দেবকুমার, শ্বেতা এবং আরিয়ান দুজনেই পলাতক ছিল, আপাতত আরিয়ানকে বাগে পেল পুলিশ। দেখো চব্বিশে তোমাকে একদমই জেনে রাখি যে এই খর্দা কাণ্ডে যে অভিযুক্ত আরিয়ান খান, সেই আরিয়ান খানকে কিন্তু হাওড়া সিটি পুলিশের গোয়েন্দারা এই মুহূর্তে থেকে কলকাতার টালিগঞ্জ থেকে একটি গোপন জায়গা থেকে তারা খবর পেয়ে সেখানে হানা দেয় হাওড়া সিটি পুলিশের গোয়েন্দারা, এবং সেখান থেকে কিন্তু আরিয়ান খানকে পুলিশ গ্রেপ্তার করে। এর পিছনে এর সঙ্গে তার মা যে শ্বেতা খান, তিনি কোথায় আছেন বা কোথায় গেছেন সে বিষয়ে কিন্তু দফায় দফায় জিজ্ঞাসাবাদ শুরু করেছেন হাওড়া সিটি পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা আরিয়ান খানকে। তবে এই মুহূর্তে থেকে হাওড়া কলকাতাতেই রয়েছে, তবে হাওড়া নিয়ে আসার সম্ভাবনা রয়েছে, এমনটাই কিন্তু পুলিশ সূত্রে খবর। তবে এই মুহূর্তে যেটা তোমাকে জানিয়ে রাখি যে এই খর্দাকাণ্ডে যে নির্যাতিকাকে তার উপর একাধিক অত্যাচার, মারধর, হেনস্থা করা, এই ঘটনার জেরে কিন্তু কলকাতা থেকে হাওড়া সিটি পুলিশের পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে কিন্তু এই মুহূর্তে আরিয়ান খানকে গ্রেপ্তার করেছে, এমনটাই কিন্তু পুলিশ সূত্রে খবর। বেশ, দেবকুমার নজর থাকবে সেদিকে। ধন্যবাদ দেবকুমারকে। আমাদের সঙ্গে দেবকুমারও ছিলেন। তবে জানিয়ে রাখবো ইতিমধ্যেই যে অত্যন্ত গুরুত্বপূর্ণ শ্বেতা এবং তার ছেলে আরিয়ান এই ঘটনার বা এই অভিযোগ সামনে আসার পর থেকে রীতিমতো পলাতক ছিল। আপাতত গলফ গ্রিন থেকে গ্রেফতার করা গেছে আরিয়ান এবং তার এক সহযোগী জোয়া বলে নাম জানা যাচ্ছে। এই দুজনকে আপাতভাবে পাকড়াও করা গিয়েছে। আবার জোয়ার কি ভূমিকা সেটাও অন্তত পুলিশ খতিয়ে দেখার চেষ্টা করবে। আমি সরাসরি যাব এই মুহূর্তে, আমাদের সঙ্গে অভিরূপা সাহা রয়েছে। অভিরূপা, খুব গুরুত্বপূর্ণ, আপাতত এই অভিযোগ সামনে আসার পর থেকে শ্বেতা ওরফে ফুলটুসি বা আরিয়ান, এরা দুজনেই পলাতক ছিল। আপাতভাবে পুলিশ বাগে পেল এই আরিয়ান সঙ্গে এক সহযোগী জোয়া নাম উঠে আসছে। কিভাবে এদেরকে পাকড়াও করা গেল, কোন সূত্র ধরে, কি জানা যাচ্ছে? দেখো, তিনজনের নাম এফআইআর নেম অ্যাকিউজড। একজন হচ্ছেন আরিয়ান খান, অন্যদিকে তার মা শ্বেতা খান ওরফে ফুলটুসি, আরও একজন এই জয়া। ইতিমধ্যেই এই শ্বেতা খানের ছেলে অর্থাৎ আরিয়ান এবং তার সঙ্গে সঙ্গে এই জয়া, এই দুজনকেই গ্রেপ্তার করেছে হাওড়া সিটি পুলিশ। তোমাকে দেখাচ্ছি সেই ফ্ল্যাটে আমরা রয়েছি। একবার চিত্র সাংবাদিক জনি মণ্ডলকে বলবো দেখানোর জন্য। এই হলো শ্বেতার সেই ফ্ল্যাট, যেটা মূলত জানতে পারা যাচ্ছে যে এই আরিয়ান এবং তার সঙ্গে সঙ্গে জয়া, এই দুজনই একেবারে ঘটনা প্রকাশ্যে আসার পর থেকে গলফ গ্রিন থানা সংলগ্ন যাদবপুরের একটি অ্যাপার্টমেন্টে গা ঢাকা দিয়ে দীর্ঘ 4 থেকে 5 দিন বসবাস করছিলেন। এবং পুলিশের কাছে খবর ছিল যে শহর কলকাতার এমন কিছু গুরুত্বপূর্ণ জায়গা যেগুলো অত্যন্ত জনবহুল, এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে তারা এই ধরনের কোনো জায়গাকেই বেছে নিয়েছেন থাকার জন্য বা গা ঢাকা দেওয়ার জন্য। এবং সেই মর্মেই হাওড়া সিটি পুলিশের সঙ্গে সঙ্গে কলকাতা পুলিশের সঙ্গে কথা বলা হয়, যোগাযোগ করা হয়, এবং যৌথভাবে অ্যাসিস্ট করে কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে গলফ গ্রিন থানা সংলগ্ন এলাকা এই যাদবপুরের এক আবাসন থেকে আপাততভাবে গ্রেপ্তার করা হয়েছে আরিয়ান খান এবং তার এক সহযোগী জয়া। এবার যেটা মূলত মনে করা হচ্ছে, মানে পানিহাটির ওই তরুণীর সঙ্গে কথা বলেছেন তদন্তকারী আধিকারিকরা, যেটা তদন্তকারী আধিকারিকরা জানতে পেরেছেন যে এই জয়াও কিন্তু একটা সময় এই আরিয়ান এবং তার মা অর্থাৎ ফুলটুসির সঙ্গে দীর্ঘদিন ধরে পানিহাটির ওই তরুণীকে অকথ্য অত্যাচার করে গেছেন। মারধর থেকে শুরু করে তার উপরে শারীরিক সমস্ত নির্যাতনের সময় একেবারে প্রত্যক্ষভাবে প্রেজেন্স ছিল এই জয়ার। এবং ইভেন্ট ম্যানেজমেন্ট যে সংস্থা ছিল সেই সংস্থাতে আরিয়ানের ওই সহযোগী জয়া
তিনি কিন্তু কাজ করতেন এবং তারও একেবারে প্রত্যক্ষ মদত ছিল এই শারীরিক নির্যাতনের ওপরে। ফলে আপাততভাবে আরিয়ান এবং তার সহযোগী এই দুজনকে গ্রেপ্তার করা হয়েছে কলকাতার গল্ফ গ্রিন থানা সংলগ্ন যাদবপুর এলাকা থেকে। কলকাতা পুলিশের সঙ্গে হাওড়া সিটি পুলিশ তারা যোগাযোগ করে অ্যাসিস্ট করে এই গ্রেপ্তারি করা হয়েছে। পরবর্তীকালে এই আরিয়ান এবং তার সহযোগী জয়া এই দুজনকেই আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নিতে চাইবে হাওড়া সিটি পুলিশ। তার কারণ এখনো পর্যন্ত কিন্তু মূল অভিযুক্ত ফুলটুসি ওরফে শ্বেতা তিনি পলাতক। তিনি কোথায় রয়েছেন, এ রাজ্যে রয়েছেন নাকি রাজ্যের বাইরে গা টাকা দিয়েছেন নাকি দেশের বাইরে চলে গিয়েছেন, এই ধরনের একাধিক প্রশ্নের উত্তর এই মুহূর্তে তদন্তকারী আধিকারিকরা জানতে চাইছেন। ফলে নিঃসন্দেহে এই আরিয়ান এবং তার সহযোগী জয়াকে গ্রেপ্তার অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তার কারণ এই 4 থেকে 5 দিন বাদে এই গ্রেপ্তারি এবং যেভাবে পরিবারের অন্যান্য সদস্যদের গ্রেপ্তার করা হয়েছে এবং গ্রেপ্তার করে আটক করা হয়েছে বলা ভালো। পরিবারের অন্যান্য সদস্য যেমন ফুলটুসির মা রয়েছে, তার 3 ভাই রয়েছে, এই 3 ভাইকে এর আগে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। আমরা দেখেছিলাম যে গত রবিবার দিন এক ভাইয়ের সঙ্গে মানারুলের সঙ্গে যোগাযোগ হয়েছিল শ্বেতা খান ওরফে এই ফুলটুসির। ফলে সেক্ষেত্রে দাঁড়িয়ে এই তাদের মধ্যে যোগাযোগ একটা বিষয় একটু জানার চেষ্টা করি। মূলত আমরা দেখলাম যে আজ সকালে এই ফুলটুসি এবং আরিয়ানের নাগাল পেতে রীতিমতো ফুলটুসির মাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তারপরে দেখা গেল যে একেবারে আরিয়ানকে অন্তত পাওয়া গেল। এবার ফুলটুসি কোথায় সেটা হচ্ছে কানটালে মাথা আসে। সেক্ষেত্রে এবার অন্তত ফুলটুসির খোঁজ মিলতে পারে, মানে এটা একটা লিঙ্ক বা পুলিশ এরকম কোনো সূত্র পেয়েছে মনে করা যেতেই পারে। দেখো, গতকাল ফুলটুসির 3 ভাইকে আটক করা হয়, তার মধ্যে একজন ছিল মানারুল। এই মানারুলের সঙ্গে রবিবার দিন ফুলটুসির ফোনে কথাও হয়, মানে শনিবার থেকে মানারুলের খোঁজ পাওয়া যাচ্ছিল না। এবার তারপরে আজকে সকালবেলা, গতকালকেও এক প্রস্ত ফুলটুসির মাকে ডোমজুর থানায় ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়। এবার আজকেও সকাল থেকে তার মাকে থানায় আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। ফলে এখানেই কোথাও গিয়ে স্পষ্ট ধারণা উঠে এলো যে পরিবারের সদস্যরাই, ফুলটুসির বাপের বাড়ির সদস্যরাই মূলত পালিয়ে যেতে সাহায্য করেছিল এই ফুলটুসি এবং তার ছেলে। এবং যেহেতু 3 জন এফআইআর নেম অ্যাকিউজ রয়েছে, তার মধ্যে একজন জয়া রয়েছে যিনি আরিয়ানের সহযোগী, আরিয়ান রয়েছে এবং তার মা শ্বেতা খান মূল অভিযুক্ত রয়েছে। ফলে এই 3 জনের খোঁজই পুলিশের জারি ছিল। 2 জন পুলিশের জালে, মূল অভিযুক্ত শ্বেতার খোঁজে তল্লাশি অভিযান জারি থাকবে এবং পুলিশের কাছে এটা আরও ইজি হবে এই আরিয়ান এবং তার সহযোগী জয়াকে নিজেদের হেফাজতে নিয়ে শ্বেতার খোঁজ করা। এটা আরও ইজি হবে বলেই মনে করছেন হাওড়া সিটি পুলিশের আধিকারিকেরা। শর্মিষ্ঠা, একেবারে অভিরূপা, তাহলে এক্ষেত্রে এই যে আরিয়ানের সঙ্গে আরো এক তরুণীর নাম সামনে আসছে, অন্তত খোঁজা হচ্ছিল ফুলটুসি এবং আরিয়ানকে, আরিয়ানের সঙ্গে আবার এক নতুন তরুণীকে পাওয়া গেল। অর্থাৎ তরুণী এই আরিয়ানকে আশ্রয় দিয়েছিল কিনা বা তার কি রোল, এটাও তো এখন রীতিমতো তদন্তকারীদের স্ক্যানারে। এই তরুণীর নাম এফআইআরেও ছিল, এমনটাই এখনো পর্যন্ত পুলিশ সূত্রে খবর। তোমাকে বললাম ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থার সঙ্গে, যেটা লোক দেখানো নামমাত্র ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থা, সেই সংস্থার সঙ্গে একেবারে প্রত্যক্ষভাবে যোগ ছিল এই জয়া। এবং এই তরুণীকে, পানিহাটির ওই তরুণীর ওপর অকথ্য নির্যাতনের গোটা ঘটনায় এই তরুণীরও কিন্তু একেবারে প্রত্যক্ষ ভূমিকা ছিল। ফলে সেক্ষেত্রে দাঁড়িয়ে এই তরুণীও কিন্তু পুলিশের র্যাডারে ছিল প্রথম দিন থেকেই। এবং আরিয়ান এবং তার ওই সহযোগী জয়া, এই দুজনকে একই জায়গা থেকে গ্রেপ্তার করা হয়েছে গল্ফ গ্রিন থানা সংলগ্ন যাদবপুর এলাকা থেকে। ফলে খুব তাৎপর্যপূর্ণ বিষয়, এই দুজনকে জিজ্ঞাসাবাদ করলেই শ্বেতা খান ওরফে ফুলটুসির যোগাযোগ বা তার লিঙ্ক আপ, তিনি কোথায় আছেন সেটা আরো স্পষ্ট হবে পুলিশের কাছে। ফলে যেহেতু এই মুহূর্তে অ্যারেস্ট করা হয়েছে, ফলে হেফাজতে নিয়ে তদন্ত প্রক্রিয়া চালিয়ে নিয়ে যাবেন তদন্তকারী আধিকারিকেরা। একদমই আরো আপডেট নেব অভিরূপা। আপাততভাবে ধন্যবাদ জানাই, সঙ্গে ছিলেন সরাসরি অভিরূপা সাহা। আরো একবার জানিয়ে রাখবো, অবশেষে পুলিশের জালে আরিয়ান, ফুলটুসি ওরফে শ্বেতা এবং এই পানিহাটি কাণ্ডে রীতিমতো মা ও ছেলে, রীতিমতো যে অভিযোগ তাদের বিরুদ্ধে উঠেছিল, ফুলটুসির খোঁজ না মিলেও এখনো পর্যন্ত তার ছেলে আরিয়ান খান এবং সঙ্গে তার এক সহযোগী এক তরুণীকেও গল্ফ গ্রিন থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।